ইরার মুখে বিজয়ের হাসি। মেঘলাকে প্রথম আঘাতটা ইরাই করল। মেঘলা আকাশের হাতে মার খেলেও এমন মারের সাথে পরিচিত না। এক একটা আঘাতে মেঘলা মৃত্যু যন্ত্রণা অনুভব করছে। হঠাৎ করে ইরা বলে উঠল, এবার তোমায় কে বাঁচাবে মেঘলা? মেঘলা নামটা শোনার সাথে সাথে কেউ যেন 220 ভোল্টের শক খেল। ছেলেটি অবাক হয়ে বলল, কি নাম বললেন? ইরা না বুঝেই উত্তর দিল, কেন মেঘলা? সাথে সাথে ছেলেটি কাউকে কিছু বুঝার সুযোগ না দিয়ে মেঘলাকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে গেল। সবার থেকে নিরাপদ দূরত্বে গিয়ে বলল, ম্যাডাম আপনার লাগেনি তো? মেঘলা অবাক হল, তবুও ছেলেটার অস্থিরতা দেখে উত্তর দিতে বাধ্য হল। মেঘলা লেগেছে, তবে সামান্য। কিন্তু আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। আমাকে বাঁচালেন কেন? ছেলেটি, আমি আবির, আকাশ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। আমি জানি আপনি কে। সেদিন আকাশ ভাইয়ের মুখে আপনার নাম শুনেছি। দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু দেখা করার সৌভাগ্য হয়নি। আজ এভাবে এই অবস্থায় দেখা হবে ভাবিনি। যাই হোক ম্যাডাম, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, ভাই সুস্থ হয়ে যাবে। আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। এখানে থাকা আপনার জন্য নিরাপদ নয়। মেঘলা, কিন্তু বাসায় যাব কি করে? আমি তো আকাশের বাসায় থাকি, কোনো মুখে ও বাড়িতে যাব? আবির ব্যাপারটা বুঝতে পারল। তারপর সে একটা বাসায় সামনে গিয়ে মেঘলাকে নামিয়ে দিয়ে বলল, আজ আপনি এই বাসায় থাকুন। এটা আমার বাসা, আপনার কোনো অসুবিধে হবে না। আসলে বাইরে আপনার জন্য অনেক বিপদ ওত পেতে আছে, তাই বাসা থেকে বের হওয়াটা ঠিক হবে না। আপনি প্লিজ ঘরেই থাকুন। সবাই আপনার উপর ক্ষেপে আছে, বাইরে কে কখন কি করবে বলা যায় না। ভাই সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকুন। আবির একটা মেয়েকে ডেকে বলল, ম্যাডামকে আমার রুমে নিয়ে যাও। শোনো, ম্যাডামের দিকে খেয়াল রাখবে। আজ বাসায় কাউকে ঢুকতে দিবে না, আর ম্যাডামের যা যা লাগবে সব এনে দিবে। ম্যাডামের যেন কোনো অসুবিধে না হয়, ঠিক আছে? মেয়েটি মাথা নাড়ল। আবির, ম্যাডাম আসলে আমার কেউ নেই। বাবা মা অনেক আগেই মারা গেছেন। একটা বোন আছে, ভার্সিটিতে পড়ে, সেখানেই থাকে। তাই এখানে কেউ নেই। আপনার যা যা দরকার টুনিকে বলবেন, ও এনে দিবে। আমি ভাইয়ের কাছে যাচ্ছি বলে আবির চলে গেল। টুনি মেঘলাকে আবিরের ঘরে নিয়ে গেল। এদিকে আকাশের প্রচুর ব্লিডিং হয়েছে, হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। সে এখনও জ্ঞান ফিরেনি। অন্যদিকে নাবিল জেল থেকে পালানোর সময় ওকে গুলি করা হয়েছিল, কিন্তু তবুও তাকে ধরা সম্ভব হয়নি। নাবিল নদীতে ঝাঁপ দিয়েছিল, তারপর অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। মেঘলাদের শহর থেকে অনেক দূরের ছোট একটি শহরে সামিরা আর তার মা থাকেন। বড়লোকের বাবার একমাত্র মেয়ে সামিরা। বাবা বিদেশে থাকে, সামিরা আর তার মা দেশে থাকেন। সামিরা খুবই বদমেজাজি, রাগী আর জেদি একটা মেয়ে, তবুও সে আদুরে, কারণ তার মা বাবার একটাই মেয়ে। মূলত বেশি আদরেই সামিরা বিগড়ে গিয়েছে। সে মানুষকে মানুষ মনে করে না, যখন যা ইচ্ছা তাই করে, এমনকি কথায় কথায় মানুষের গায়ে পর্যন্ত হাত তুলে। কিন্তু সামিরা যাই করুক, কেউ তাকে কিছু বলার সাহস পায় না। তার একটা কারণ আছে। সামিরাকে সবাই ভয় পেলেও সামিরারও ভয়ের একটা কারণ আছে। কারণটা হলো শহরের নামকরা গুন্ডা জনির একমাত্র ক্রাশ সামিরা। জনিকে সামিরা একদম পছন্দ করে না, কিন্তু জনি তাকে খুব পছন্দ করে। জনির ভয়ে সামিরার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। সামিরা সেটার সুযোগ নিলেও জনিকে সে ভয় পায়। কারণ জনির মায়া দয়া বলতে কিছু নেই, যখন তখন খুন করতেও হাত কাঁপে না তার। সামিরা কলেজে পড়লেও সে তার বাবার বিজনেস দেখাশোনা করে, মূলত তার মা বিজনেস সামলান। সামিরা মাঝে মাঝে তার মাকে সাহায্য করে। বাবা মা দুইজনেই প্রফেশনাল হওয়ায় সামিরাও কিছুটা বিজনেস মাইন্ডের হয়েছে। আজ সামিরা আর তার মা গ্রামে একটা প্রজেক্ট দেখতে গিয়েছিল। প্রজেক্ট দেখে সামিরা আর তার মা গাড়ি করে ফিরছিল, তখন কিছু লোক এসে তাদের গাড়ি আটকাল।
সামিরার মা ভয় পেলেন কারণ জনি হুটহাট এমন অনেক কিছুই করে যা তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সামিরার মা বলল, কে আপনারা? আমাদের আটকালেন কেন? একজন এগিয়ে এসে বলল, দেখুন না ম্যাডাম, একটা ছেলে রক্তাক্ত অবস্থায় নদীর পাড়ে পড়ে আছে আর অবস্থা শোচনীয়, কিন্তু এখনও বেঁচে আছে। ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। এখানে কোনো গাড়ি নেই, আপনারা যদি ওকে একটু নিয়ে যেতেন খুব উপকার হতো। সামিরা, না না, আমরা এই ঝামেলা নিব কেন? আপনারা অন্য ব্যবস্থা করুন। সামিরার মা, ছি সামিরা, কি বলছো এসব? একটা ছেলে মারা যাচ্ছে, ওকে আমাদের নেওয়া উচিত। আপনারা ওকে তুলে দিন, আমরা নিয়ে যাচ্ছি। সবাই মিলে ছেলেটিকে সামিরাদের গাড়িতে তুলে দিল। অজ্ঞান ছেলেটি নাবিল নদীর স্রোতের টানে এই পর্যন্ত এসেছে। তবে সে বেঁচে আছেগুলি হাতে লেগেছে, তাই মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু দুর্বল হয়ে পড়েছে। সামিরার মা নাবিলকে হাসপাতালে নিয়ে গেলেন। নাবিলকে দেখে ডাক্তার জানালেন নাবিলের হাতে গুলি লেগেছে, অপারেশন লাগবে। সামিরার মা চিকিৎসার সমস্ত খরচ দিলেন। অপারেশন করা হল। বেশ কিছুক্ষণ পর নাবিলের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার সাথে সাথে নাবিল গভীর চিন্তায় নিমজ্জিত হল, কারণ সে এখন বেশ অসুস্থ। আকাশের কাছ থেকে প্রতিশোধ নেয়া তো দূর, নিজেকে রক্ষা করার ক্ষমতাও তার নেই। অন্যদিকে পুলিশ তাকে পাগলের মতো খুঁজছে। সব মিলে সে যে একটা ভুল স্টেপ নিয়েছে এটা এখন বেশ বুঝতে পারছে। নাবিল যখন নিজের চিন্তায় ব্যস্ত, তখন সামিরা আর সামিরার মা নাবিলের সাথে দেখা করতে আসলেন। সামিরার মা, এখন কেমন আছো? নাবিলের মুখে উত্তর নেই, কারণ সে এদের চিনে না। তাছাড়া সে অন্য চিন্তায় ব্যস্ত। সামিরা, বাপরে কি অহংকার এই ছেলে, তোমাকে কিছু জিজ্ঞাসা করছি শুনতে পাচ্ছ না? নাবিল সামিরার ব্যবহারে অবাক হল। নাবিল, মেয়েটা পাগল নাকি? মনে মনে সামিরার মা, হা সামিরা, কখন কি বলতে হয় বুঝো না? মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো। বাবা, তোমার নাম কি? কোথায় থাকো? কি হয়েছিল তোমার সাথে? নাবিল এবার ইচ্ছা করেই উত্তর দিল না, কারণ পুলিশ ওকে খুঁজছে এটা বলা ঠিক মনে হল না। আর সামিরার কথাতেও একটু জেদ উঠেছে। সামিরা, দেখছ কি পরিমাণ বেয়াদব? এখনও উত্তর দিচ্ছে না। এই ছেলে, এত ভাব দেখাচ্ছ কাকে? হুম, জানো আমি কে? শুনো, আমরা যদি তোমাকে না বাঁচাতাম এতক্ষণে মরে ভূত হয়ে যেতে। হারামি কোথাকার আসছে আমাদের ভাব দেখাতে। এই জন্যই কারো ভালো করতে নেই, একে তো রাস্তায় ফেলে আসা উচিত ছিল। নাবিল, আসলে ম্যাডাম আমার কিছু মনে পড়ছে না, তাই উত্তর দিতে পারছি না। ক্ষমা করবেন, আমি ভাব দেখাতে চাচ্ছি না, আপনি হয়তো ভুল বুঝছেন। সামিরা, তোমার এত সাহস? আমার মুখে মুখে কথা বলো, তোমাকে তো আমি দেখে নিবলে। সামিরা নাবিলের দিকে এগিয়ে আসল। নাবিল, এটা মেয়ে নাকি অন্য কিছু? আর একটু হলেই হয়তো মারতে শুরু করত মনে মনে। সামিরার মা, তুমি কি পুরো পাগল হয়ে গেছো সামিরা? নাকি এটা ভুলে গেছো কার সাথে কিভাবে কথা বলতে হয়? ওর যে কন্ডিশন, ভুলে যেতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, তুমি বাইরে যাও। কিছু মনে করো না বাবা, ও একটু এমনই। আমরা এখন যাই, পরে না হয় কথা হবে বলে সামিরার মা এগিয়ে গিয়ে বলল, সামিরা এসো। সামিরা যাওয়ার সময় নাবিলের দিকে তাকিয়ে ভেঙচি কাটল আর বিড়বিড় করে বলল, আমাকে বকা খাওয়ানো তাই না? মজা বুঝাব তোজনিকে একবার বলে তোমার যে কি অবস্থা হবে ভেবেই খুশি লাগছে, একটা হাড়গোড় আস্ত থাকবে না। নাবিল, এটা কোনো ধরনের মেয়ে? নিজেরাই বাচাল আর নিজেই মারার হুমকি দিচ্ছে। এত দেখছি মেঘলার চেয়েও এক কাটি উপরে। এক ফোঁটাও ধৈর্য নেই। উত্তর দেইনি বলে এত কিছু? মেয়ে মানেই আজব প্রাণী, কখন কি করে তারা ছাড়া কারোর বুঝার ক্ষমতা নেই। যাক, এসব আমার দেখার বিষয় না, আমি এখন কি করব সেটা নিয়ে ভাবি, আর কোনো ভুল স্টেপ নেওয়া যাবে না। কারো কাছে নিজের আসল পরিচয় দেওয়া উচিত হবে না। যতদিন না সুস্থ হচ্ছি স্মৃতি হারানোর অভিনয় করতে হবে।
এদিকে আকাশেরও জ্ঞান ফিরেছে, তবে তার অবস্থা বেশ খারাপ। কাউকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি, প্রচুর ব্লিডিং হয়েছে, তাই এখনও ব্লাড দেওয়া হচ্ছে। হাসপাতালে আকাশের নিরাপত্তার সব রকমের ব্যবস্থা করা হয়েছে। আত্মীয়, বন্ধু, সহকর্মী ছাড়াও কয়েকজন গার্ড আকাশের কেবিনের বাইরে অপেক্ষা করছে। তাদের মধ্যে আবির, ইরা, আকাশের বাবা মাও আছে। ইতিমধ্যে আকাশের উপর আক্রমণের খবরটা প্রতিটা নিউজ চ্যানেলের হেডলাইন হয়ে গেছে। মেঘলার নামে পুলিশ কেস করার কথা থাকলেও আকাশের বাবা তা করেননি, বলেছে যা সিদ্ধান্ত নেওয়ার আকাশ সুস্থ হয়ে নিবে। মেঘলাকে আবির তার নিজের বাসায় নিরাপদে রেখে আসলেও মেঘলার মন কিছুতেই মানছে না, সে আকাশের জন্য ছটফট করছে। টুনির কাছ থেকে নাম্বার নিয়ে আবিরের কাছ ফোন দিয়ে আকাশের খোঁজ নিয়েছে। আকাশ এখন শঙ্কামুক্ত, এটা জেনেও মেঘলা শান্ত হতে পারছে না, কারণ মেঘলা আকাশকে অসম্ভব ভালোবাসে। মেঘলা, আমি আজ আকাশকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম, ও আর কোনো দিন আমাকে মেনে নিবে না। এখন থেকে আকাশ আমাকে ঘৃণা করবে, হয়তো আর কোনো দিন আমাকে বিশ্বাস করবে না। ইরা আপু তার সুযোগ নিবে, আকাশকে নিজের করে নিবে। গত একদিন আগেও আমার আশেপাশে কত ভালোবাসা ছিল, আজ আমার পাশে কেউ নেই। একদম একা, অসহায় আমি। শেষমেশ মেঘলা আর নিজেকে সামলাতে পারল না। যা হওয়ার হবে, সে আকাশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল, আর চলেও গেল। মেঘলা ভয় ভয় এক পা করে হাসপাতালে ঢুকছে। তার ভয় করছে, কারণ যদিও আবিরের কাছে প্রকাশ করেনি, কিন্তু কিছুক্ষণ আগেই সে অনেক মার খেয়েছে, এখন আবার মার খেতে হবে সেটা জেনেই সে এখানে এসেছে। কিন্তু মার খেতে সবারই ভয় লাগে, মেঘলারও ভয় করছে। মেঘলা যখন হাসপাতালে পৌঁছাল তখন আকাশের বাবা আর ইরা মেডিসিন কিনতে বাইরে গিয়েছে, বাকিরা কেবিনের বাইরেই আছে। মেঘলাকে দেখামাত্র সবাই ক্ষেপে গেল। তখন আবির মেঘলাকে বাঁচালেও এখন আবিরও প্রচণ্ড ক্ষেপেছে, কারণ মেঘলা জেনে বুঝেই সেখানে এসেছে। আবির সবার আগে এগিয়ে গিয়ে বলল, আপনি এখানে কি চান? মরার খুব ইচ্ছা, তাই না? মেঘলা অবাক হল, এক মুহূর্তে মানুষ কি করে বদলাতে পারে তার মাথায় ঢুকল না। তবুও সাহস করে বলল, আকাশ। আবির, নাবিল ভাই বলেছিল আপনার মাথায় সমস্যা আছে। আমি তখন ভেবেছিলাম হয়তো মজা করে বলেছে, কিন্তু এখন দেখছি একদম সত্যি কথা। কি মনে করেন এরা আপনাকে ছেড়ে দিবে? এদের সবার হাত থেকে আপনাকে রক্ষা করার ক্ষমতা আমার আছে। যদি থাকতো তাহলে তো তখনই সাথে নিয়ে আসতাম। এতবার বলতাম না বাসায় থাকার জন্য। ম্যাডাম, এখনো সময় আছে পালানো এখান থেকে, প্লিজ যান। আমি ওদের সাময়িক সময়ের জন্য আটকানোর চেষ্টা করছি। কিন্তু আবিরের কথা আবিরের মুখে থাকতেই আকাশের মা এসে মেঘলার চুলের মুঠি ধরে বলল, তুই আবার এসেছিস? কাল নাগানি আকাশ এতদিন দুধ কলা দিয়ে, কাল সাপ পোষেছে তাই না? আজ তো আমি তোকে দেখে নিব বলেই মেঘলাকে মারতে শুরু করল। আবির আর যাই করুক, আকাশের মাকে তো বাধা দিতে পারে না। তবুও বারবার অনুরোধ করছে, কিন্তু আকাশের মা কিছুই শুনছে না। আকাশের মা গার্ডসদের ডেকে বলল, তোমাদের এখানে কেন রাখা হয়েছে? কথাটা বলতেই কিছু লোক এসে মেঘলাকে ধরে ফেলল। আবির, আন্টি ছেড়ে দিন প্লিজ, ছোট মানুষ, বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে, এভাবে মারবেন না, দরকার হলে উনাকে পুলিশে দিয়ে দিন। আকাশের মা, হো, যখন আমার ছেলেকে মারল তখন তুমি কোথায় ছিলে? তখন ওকে নিষেধ করতে পারলে না? ওর 7 খুন মাফ, তাই না? এই তোমারা মারো, কেউ যদি বাধা দেয় সেটাকেও মেরে পুঁতে দিবে। সবাক যখন মেঘলাকে নিয়ে ব্যস্ত তখন পিছন থেকে কেউ বলে উঠল, কি হচ্ছে এখানে? তার দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে গেল, কারণ সেটা আকাশ। এই অবস্থাতেও সে মেঘলার জন্য ছুটে এসেছে। আকাশ অনেক ক্ষেপে গিয়েছে, রাগে হাত কাঁপছে। আকাশের সুস্থ থাকলে হয়তো এতক্ষণে কয়েকটা খুন করে ফেলতাকাশ ঠিকমতো দাঁড়াতেও পারছে, তবুও অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছিলাম আমি? মেঘলার গায়ে কোনো ছেলে কখনো টাচও করবে না, তাহলে ওকে মারার সাহস হয় কি করে?
কি ভেবেছিস আকাশ মারা গেছে তাই তার কথার কোনো দাম নেই? কিন্তু ভুলে গেছিস আকাশ এখনো জীবিত। আমি থাকতে মেঘলার দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস কে দিল? আকাশের কথা শুনে গার্ডসগুলি তাড়াতাড়ি করে মেঘলাকে ছেড়ে দিল। মেঘলা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে আকাশকে সে কিছুক্ষণ আগে এত আঘাত করেছে সেই কিনা এসব বলছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? মেঘলা আসবি না? কথাটা বলতে দেরি হলো, মেঘলার ছোটে আসতে দেরি হলো না। দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরল মেঘলা। এতক্ষণ না কাঁদলেও এবার আকাশের মায়াভরা কথা শুনে মেঘলা কাঁদতে শুরু করল। আকাশকে জড়িয়ে ধরে মেঘলা কাঁদছে। আকাশও মেঘলাকে জড়িয়ে ধরেছে। ডাক্তার ছোটে এসে বলল, স্যার আপনি কি করছেন এসব? আপনার এখন কারো সাথে কথা বলা তো দূর, দেখা করারও পারমিশন নেই, আর আপনি ব্লাড দেওয়া বন্ধ করে এখানে চলেছেন? প্লিজ কেবিনে যান, এমন করলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে। আকাশ, আমার শরীর খারাপ লাগছে, আমি এমনেতেও এখানে থাকতে পারবো না, চলে যাচ্ছি। মেঘলা এতই কাঁদছে যে কান্নার জন্য স্পষ্ট করে কথা বলতে পারছে না। মেঘলা হা ম ম ম। আকাশ বুঝেছি, আর বলতে হবে আমার সাথে যাবি তাই তো? মেঘলা আকাশ কান্না থামা, আমি তোকে নিয়েই যাব, এখানে রেখে যাব না। ডাক্তার মানে? আকাশ আমার সাথে কেবিনে থাকবে। ডাক্তার, কিন্তু স্যার এখন কাউকে এলাও করা যাবে না, কাল থেকে থাকতে পারবে। আকাশ হেসে বলল, আত্মা ছাড়া শরীরের চিকিৎসা করে কি করবেন ডাক্তার? কথাটা শুনে ডাক্তার সহ উপস্থিত সবাই আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকল। আকাশ মেঘলাকে এটা ওটা বলে সান্ত্বনা দিতে দিতে কেবিনের দিকে যাচ্ছে যেন। সমস্যা আকাশের নয়, মেঘলার হয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ গিয়ে বেডে শুয়ে মেঘলাকে পাশের চেয়ারে বসতে বলল। ডাক্তার এসে আকাশের এক হাতে রক্ত দেওয়ার জন্য সুই লাগিয়ে দিল। আকাশের এক হাতে রক্ত দেওয়া হচ্ছে, অন্য হাত মেঘলা ধরে বসে আছে। মেঘলা কাঁদছে জন্যে আকাশ ডাক্তারকে ইশারা করল। ডাক্তার ম্যাডাম, আপনি এমন করলে স্যারের প্রবলেম হবে, মাথায় চাপ পড়বে, কান্না থামান, এমন কিছু করবেন না যাতে উনি উত্তেজিত হয়, ঠিক আছে? মেঘলা মাথা নেড়ে চোখ মুছে নিল। আকাশ লক্ষ্মী মেয়ে। ডাক্তার চলে গেল। আকাশ, মেঘলা আমার খারাপ লাগছে, আমি একটু ঘুমাই। মেঘলা মাথায় ব্যান্ডেজ তো, হাত বুলাব কি করে? আকাশ, হাত বুলাতে হবে না, এমনি ঘুমাতে পারবো, তুই কোনো ঝামেলা করবি না, বল তাহলেই হবে। মেঘল, করব না। আকাশ, সত্যি তো কাঁদবি না, বল। মেঘলা, কাঁদব না। আকাশ ঘুমিয়ে পড়ল। আকাশের চোখ মুখ শুকিয়ে গিয়েছে, মাথায় ব্যান্ডেজ। আকাশকে এমন নিস্তেজ অবস্থায় মেঘলা কখনো দেখেনি। আকাশকে এভাবে দেখে মেঘলার কান্না শুরু হয়ে গেল। আকাশের এই অবস্থার জন্য সে নিজেই দায়ী, এটা সে কিছুতেই মানতে পারছে না। চেয়ারে বসে আকাশের বেডে মাথা রেখে নিঃশব্দে কাঁদছে মেঘলা। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে গেল মেঘলা। কিছুক্ষণ পর আকাশের ঘুম ভাঙল। তাকিয়ে দেখল মেঘলা বসে বসে ঘুমাচ্ছে। আকাশ, আবির আবির। আবির বাইরে বসেছিল। অস্পষ্ট আওয়াজ শুনে আবির চমকে উঠল। আবির ভাই ডাকল মনে হল। আবির তাড়াতাড়ি করে কেবিনে গেল। আবির ভাই, কিছু লাগবে? আকাশ মেঘলাকে কোলে করে আমার পাশে শুইয়ে দে। আবির, কিন্তু ভাই আপনার অসুবিধে হবে তো? আকাশ, যেটা বললাম সেটা কর, বেশি কথা বলিস কেন? আর দেখিস মেঘলার ঘুম যেন না ভাঙ্গে। আকাশের কথা শুনে আবির যেন আকাশ থেকে পড়ল। আকাশ হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমি নিজে কোনো ছেলেকে বললাম মেঘলাকে টাচ করতে, বুঝতে পেরেছিস? আবির ভাই, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কোনো দিন করব না বলে মেঘলাকে কোলে নিয়ে আকাশের পাশে শুইয়ে দিল। আকাশ, যা এবার, আর তুই আজ এখানেই থাকিস। আবির, জি ভাই। আকাশ এক হাতে মেঘলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘলা আকাশের সাথে মিশে গুটিসুটি হয়ে শুয়ে আছে।
আবির এসব দেখে খুব অবাক হল। আবির কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব? একজন নিশ্চিত মৃত্যু জেনেও অন্যজনের কাছে ছুটে এসেছিল আর একজন মৃত্যুর মুখে দাঁড়িয়ে অন্যজনের ঘুমের খেয়াল রাখছে। সত্যিকারের ভালোবাসা মনে হয় এমনই হয়। সেখানে যে যতই ভুল করুক ভুলগুলি ফুলে পরিণত হয়। তা না হলে নাবিল ভাইয়ের হত্যাকারীর জন্য মেঘলার এত টান কেন থাকবে? এত মার খেয়েও আবার কেন আকাশ ভাইয়ের কাছে আসবে? আর যেই মেয়েটিকে আকাশ ভাইকে মারার চেষ্টা করল তার জন্যেই বা আকাশ ভাইয়ের এত টান কেন থাকবে? দোয়া করি সব যেন তাড়াতাড়ি মিটে যায়, নাবিল ভাইয়ের যেন কিছু না হয়, সবাই খুব তাড়াতাড়ি মিলে যাক, সব ভুল বুঝাবুঝির অবসান হোক। এই ভালোবাসা অমর হোক। আবির বাইরে বসে পাহারা দিচ্ছে, তখনই ইরা আর আকাশের বাবা মেডিসিন নিয়ে ফিরে এল। আসার সাথে সাথে আকাশের মা সব বলতে শুরু করল আর সব শুনে ইরা ক্ষেপে গেল। ইরা, এই মেয়েটা চায় কি? আকাশের এত বড় ক্ষতি করে ওর স্বাদ মিটেনি? দাঁড়াও আন্টি, আমি এক্ষুনি গিয়ে ওকে বের করে আনছি বলে ইরা কেবিনে ঢুকতে গেল, তখনই আবির এসে সামনে দাঁড়াল। ইরা, কি করছো? সামনে থেকে সর, ভিতরে যাব। আবির, সম্ভব না। ইরা, মানে কি? আবির, আপনি ভিতরে যেতে পারবেন না। ইরা, আবির বেশি বেশি করছো। আবির, আমি না, আপনি বাড়াবাড়ি করছেন। ইরা আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে চলে গেল। ভিতরে আকাশ ঘুমাচ্ছে, মেঘলাও ঘুমে আচ্ছন্ন। মেঘলা আর আকাশকে এই অবস্থায় দেখে ইরার খুব রাগ হল। তাই রেগে মেঘলাকে জাগানোর জন্য যেই মেঘলার গায়ে হাত দিতে যাবে তখনই আকাশ ইরার হাত ধরে ফেলল। আকাশ, সব জায়গায় তো হাত দেওয়া যাবে না। আকাশের বুকে থাকতে মেঘলার দিকে হাত বাড়াতে হাত কাঁপল না? পৃথিবীর যে জায়গায় থাকলে মেঘলা সবচেয়ে নিরাপদ থাকে ও এখন সেখানেই আছে, তাই এখন ওর গায়ে হাত দেওয়া তো দূর, ঘুমটাও ভাঙতে দিব না, বুঝেছ? আকাশের ধমক শুনে মেঘলার ঘুম ভেঙে গেল। মেঘলা উঠতে চাইলে আকাশ মেঘলাকে ধরে বলল, কি হলো, উঠছিস কেন? আমি তোকে উঠতে বলেছি? মেঘলা, হা, আমি তো ওখানে বসেছিলাম, এখানে আসলাম কি করে? আকাশ, কোনো সমস্যা হয়েছে? মেঘলা আর কিছু বলল না। ইরা, তাই নাকি এতই ভালোবাসা? তাহলে তোমাকে একটা নিউজ দেখাই বলে ইরা আকাশের হাতে ফোন দিল আর নাবিলের নিউজটা দেখে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। সে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, এটা হতে পারে না। ইরা, সব হতে পারে, সবই সম্ভব। নাবিল পালিয়েছে আর মেঘলাকে শিখিয়েছে তোমাকে মারতে। আর তুমিও ওকে বিশ্বাস করছো? আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এখনই বিদায় হ আমার সামনে থেকে। মেঘলা খুব অবাক হল। আকাশ, কি ভেবেছিস ভাই বোন মিলে আমার বিরুদ্ধে লাগবি? আমাকে মেরে শান্তি হয়নি, সেই জন্যই প্লেন করে আমার কাছে ন্যাকামি করতে এসেছিলি যাতে আবার আমার ক্ষতি করা যায়? মেঘলা, তুমি এসব কি বলছো? আকাশ ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি বলছো আমরা প্লেন করেছি। আকাশ, তা নয়তো কি? তুই আমাকে মারলি আর নাবিল পালালো, এগুলা কি এমনি এমনি? আমাকে মারার মতো সাহস তোর নেই, সেটা কি আমি জানি না? নাবিল বলেছে জন্যেই তুই এমন করেছিস। ভালোই ভালোই বল নাবিল কোথায়, না বললে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। তারপর আকাশ বলে উঠল, এই কে আছিস, ভিতরে আয়। গার্ডসরা ভিতরে আসতেই আকাশ বলল, নাবিল যেখানেই থাক 24 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই। যেখান থেকে পারিস খুঁজে আনো, খুব বার বেড়েছে ও। আকাশের কথা শুনে মেঘলার পায়ের নিচের মাটি সরে গেল। কারণ নাবিলের এই অবস্থার কথা শুনেও আকাশের মন খারাপ হয়নি। মেঘলা রেগে গেল। মেঘলা, আপনি কি মানুষ? ভাইয়া আপনার জন্য কি না করেছে আর তার প্রতিদান এভাবে দিচ্ছেন? আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আমি আপনাকে ভুল জেনেছিলাম। আচ্ছা ভাইয়া, আপনার ফ্রেন্ড সেটা না হয় বাদ দিলাম, কিন্তু ও তো আমার ভাই, অন্তত আমার কথা ভাবতেন। আপনি যাকে ভালোবাসেন তার পরিবারের সাথে এমন করতে বুকে বাঁধল না? আকাশ, ভালোবাসা?
কে কাকে ভালোবাসে? আমি তোকে ভালোবাসতাম, এখন আর বাসি না। আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু নিজেকে ভালোবাসি। আমাকে অনেক উপরে উঠতে হবে, আর আমার উপরে উঠার মধ্যে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমি তাকে সরিয়ে দিব, হোক সেটা মেঘলা বা নাবিল। মেঘলা, তাহলে আমাকে নিয়ে আসলেন কেন? আকাশ, এটাও রাজনীতির একটা চাল। তুই আমায় মারলি, তাও আমি তোর কোনো ক্ষতি করিনি। এটা যখন মিডিয়ায় ছড়িয়ে যাবে আমার জন্য সবার একটা দয়া কাজ করবে, সবাই আমাকে বাহবা দিবে, আমাকে সমর্থন করবে, তাই নিয়ে এসেছি। তা না হলে তোকে আমি কেন আনবো? দুনিয়ায় কি মেয়ের অভাব যে তোর মতো মেয়েকে ভালোবাসতে হবে? আমার পিছনে কত মেয়ে ঘুরে তুই জানিস? ভুলে যাস না, আগের আকাশ আর এখনের আকাশের মাঝে বিশাল তফাতে। আমি শুধু দরকার ছিল লোক দেখানো, আর সেটা আমার গেছে। এবার এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। মেঘলা, তুমি এসব কি বলছো? আকাশ, আকাশ, ইরা, এটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আর তোকে বলছি, নাবিলকে বলিস তোরা আমার একটা চুলও ছিঁড়তে পারবি না। পুলিশের হাত থেকে বাঁচলেও আকাশের হাত থেকে ও বাঁচতে পারবে না। ইরা মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মেঘলা, ছাড়ো আমাকে। আকাশ, তুমি আমাদের সাথে এমন করতে পারো না। পিছন থেকে আকাশ, ইরা শোনো, ওর গায়ে যেন কেউ হাত না তুলে। আমি চাই না কেউ আমার দিকে আঙ্গুল তোলার সুযোগ পাক। মেঘলা কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর ইরা মেঘলাকে বাইরে টেনে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। আবির খুব অবাক হলো এটা দেখে। আবির, কি করছেন আপনি? ওকে এভাবে ফেলে দিলেন কেন? ইরা, নাবিলের চামচামি ছাড়ো, তা না হলে তোমাকে পার্টি থেকে বের করে দিতে বেশি সময় লাগবে না। আবির, এক্সকিউজ মি ম্যাডাম, আমাকে কেউ দয়া করে পার্টিতে জায়গা দেয়নি। নিজের যোগ্যতায় এসেছি, আর নাবিল ভাইকে আমি যথেষ্ট সম্মান করি, তাই তার বোনকে রক্ষা করাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। বলেই আবির গিয়ে মেঘলাকে তুলে নিয়ে চলে গেল। কেটেছে কিছুদিন, আকাশ সুস্থ হয়ে গিয়েছে। তবে ওদিকে নাবিল এখনও সুস্থ হয়নি। সামিরার মা নাবিলের খেয়াল রাখছে। এর মধ্যে আকাশ একবারের জন্যও মেঘলার খোঁজ নেয়নি। কোথায় আছে বা কী করছে খোঁজ নেয়নি আকাশ। মেঘলা নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে বাবা মা আর নাবিলকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কাউকেই পায়নি। আবির মেঘলাকে নিজের বাড়িতে থাকতে আশ্রয় দিয়েছে। মেঘলার মনে আকাশের জন্য দিন দিন ক্ষোভ জন্মাচ্ছে। এদিকে ইরা নাবিলের পদ পেয়ে পুরো শহরকে নিজের দখলে নিয়ে নিয়েছে। আকাশের নাম করে সে বাজার থেকে চাঁদা তোলা থেকে শুরু করে বিভিন্ন খারাপ খারাপ কাজ করে বেড়াচ্ছে। আকাশ নিজেও তাতে সায় দেয়। আবির মাঝে মাঝে বিরোধিতা করলেও আকাশ আর ইরার সাথে পেরে ওঠে না। প্রতিবারের মতো আজকেও আকাশ, ইরা সহ আরও কিছু গুন্ডা টাইপের লোক মিলে বাজারে গেল সাপ্তাহিক চাঁদা তুলতে। ইরা এই সবার কাছ থেকে চাঁদা তুলে নিয়ে আয়। তাদের পোষা গুন্ডারা চলে গেল, আর আকাশ, ইরা বসে বসে অর্ডার করছে। আবির যেহেতু আকাশের অ্যাসিস্ট্যান্ট, তাই সে বাধ্য হয়েই আকাশের পাশে দাঁড়িয়ে আছে। একটা গার্ড একটা মাছওয়ালার কাছে চাঁদা চাইতেন। মাছওয়ালা ভয় তাড়াতাড়ি টাকা দিয়ে দিতে চাইল, তখনই টাকাগুলি অন্য একজন এসে নিয়ে নিল। গার্ড, এই কে তুই? তোর এত সাহস আমাদের কাজে বাধা দিস? হ্যাঁ দিচ্ছি, এরা কেউ একটা পয়সাও চাঁদা দিবে না। কথাটা শুনে সবাই তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কারণ যে বাধা দিচ্ছে সে কোনো গুন্ডা বা রাজনৈতিক ব্যক্তি নয়, একজন সাধারণ পথচারী, তাও ছেলে নয়, এক মানবী যার এক হাতে বাজারের ব্যাগ। সে হয়তো বাজার করতে এসেছিল। মাছওয়ালা, হাপা কি করছেন? টাকা গুলি দিয়ে দিন। ওরা আকাশ ভাইয়ের লোক, ওদের কথার উপরে কথা বলা যায় না। বাঁচতে চাইলে এখান থেকে চলে যান। ইরা পিছন থেকে চেঁচিয়ে উঠল, কিরে তোদের এতক্ষণ লাগে এইটুকু কাজ করতে? গার্ড, আরে ম্যাডাম দেখুন না, এই পাগলিটা টাকা নিতে দিচ্ছে না। ইরা, এটাকে মেরে পুঁতে দে। মাছওয়ালা, ভাই ভাই, আপাকে কিছু করবেন না দয়া করে। আমি টাকা দিয়ে দিচ্ছি। থামুন ভাই, টাকা দিতে হবে না। কথাটা বলার সাথে সাথে গার্ড এগিয়ে গিয়ে মেয়েটার গায়ে হাত তুলতে নিল। এবার মেয়েটা ওড়নার আড়াল থেকে নিজের মুখ বের করে নিল আর গার্ডকে আটকে দিল। গার্ড, ম্যাডাম আপনি?
মেঘলা হুম আমি। ইরা কি হলো মার? গার্ড কিন্তু ভাই যে বলেছিল ম্যাডামের গায়ে কোনো ছেলে হাত দিবে না। আবির মেঘলা কি করছো এসব? চলে এসো এখান থেকে, এসবের মধ্যে তুমি কেন ঢুকছে? মেঘলা এই নিরহ মানুষগুলির উপর এমন অত্যাচার কেন করছো তোমরা? আবির এটাই নিয়ম। মেঘলা যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ এসব নিয়ম আর চলবে না। আকাশ তাহলে মরে যা, তোর এত সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার এই কাজে বাধা দিস? এই মার ওকে। গার্ড যখন মারতে আসল মেঘলা তার হাত ধরে বলল, আমি কোনো বড়লোক বাবার আদুরে মেয়ে নই, গ্রামে এর তার মার খেয়েই বড় হয়েছি স্যার, আর মার খেতে খেতে শিখেও গিয়েছি। তাই আমাকে মারাটা এতটা সহজ হবে না। আকাশ তাই নাকি? তাহলে তো দেখতেই হয় কেমন পারিস। আবির মেঘলা তুমি কি পাগল হয়ে গিয়েছ? নিজের বিপদ নিজে কেন ডেকে আনছ? এতগুলি ছেলের সাথে তুমি একা পারবে? মেঘলা হা 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 আমি একাকে বলল, এরা যদি সারাদিন ধরে মাছ কাটতে পারে এখন কয়েকটা গলা কাটতে পারবে না? মেঘলার কথাটা শোনামাত্রই সব মাছওয়ালা হাতে বটি তুলে নিল। আর সবাই একসাথে বলে উঠল, ঠিকই তো, হ্যাঁ আপা আমরা পারব, প্রতিদিন তিল তিল করে মরার চেয়ে একবারেই মরে যাব, অথবা মারব, দেখি কার কত দম, আপার গায়ে ছুঁয়ে দেখা। মেঘলার কাণ্ড দেখে সবাই তো অবাক হলি, আকাশও অবাক হয়ে গেল। ইরা বুঝতে পারল সবাই ক্ষেপে গেছে, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে চাইল। ইরা তুমি কাজটা ঠিক করলে না, মেঘলা এর ফল তোমাকে ভোগ করতে হবে। তোমার এত সাহস কি করে হলো? মেঘলা সাপের লেজে পা দিল, ছোবল দিতে পারুক না পারুক ফোঁস করে তো উঠবেই। আমার দেয়ালে পিঠ লেগে গেছে আপু, তাই যতক্ষণ বাঁচব লড়াই করেই যাব। আকাশ তাই নাকি? আজ না হয় এদের পাওয়ার দেখাচ্ছি, সেখান থেকে যাওয়ার পর তোর কি হবে? মেঘলা আমি আর কিছু ভয় পাই না, মরে গেলে মরে যাব, কিন্তু আমি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব। আর মিস্টার আকাশ শুনে রাখুন, যদি বেঁচে থাকি তাহলে যে রাজনীতির জন্য আপনি আমাকে ঠকালেন, ভাইয়ার সাথে বেইমানি করলেন, সেই রাজনীতিকে আমি ধুলোয় মিশিয়ে ছাড়ব। খুব তাড়াতাড়ি পার্টি অফিসে আসছি, অপেক্ষা করুন। আপনি হয়তো ভুলে গেছেন আপনার পদটা পাওয়ার পিছনে আমারে অবদানই সবচেয়ে বেশি ছিল। আপনার জন্য পদ ম্যানেজ করতে পারলে নিজের জন্য পারব না? পারব, অবশ্যই পারব। পার্টি অফিসে দেখা হবে, আসতে পারেন। বাজারের সবাই আকাশদের তাড়া করতে আসছিল দেখে আবির ইরা আকাশকে টেনে নিয়ে চলে গেল। আবির ড্রাইভ করছে, আকাশ পাশে বসেছে। আকাশ আচ্ছা আবির, মেঘলা এসব কি বলল? নাবিলের হত্যা মানে? নাবিল তো পালিয়েছিল, তাহলে মারা যাবে কেন? আবির সেদিন আপনি যে নিউজ দেখেছিলেন তাতে কিছু জিনিস আড়াল করা হয়েছিল। সেদিন পালানোর সময় নাবিলকে ভাইকে গুলি করা হয়েছিল, আর সেটা নিউজ থেকে বাদ দেওয়া হয়েছিল। প্রথমে নিউজে শুটের কথা বলা হলেও পরে সেটা আড়াল করা হয়েছিল, কারণ এটা বললে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আবিরের কথাগুলি শুনে আকাশ বাকরুদ্ধ হয়ে গেল। নাবিলের খবরটা শুনে আকাশ কি খুশি হল নাকি দুঃখ পেল সেটা আবিরের বোধগম্য হল না, কারণ আকাশ রাস্তায় আর একটাও কথা বলেনি। চুপচাপ কি যেন চিন্তা করতে করতে নিজের রুমে চলে গেল। এদিকে আজ নাবিলকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিবে। সামিরার মা নাবিলের সাথে দেখা করতে হাসপাতালে গেলেন। এই কয়েকদিন সামিরার মা নাবিলের যত্ন নেওয়ায় নাবিলের উনার জন্য এক প্রকার ভালো লাগা তৈরি হয়েছে, আর সামিরার মাও নাবিলকে অনেক আপন করে নিয়েছেন। সামিরা মাহ বাবা তুমি এখন কোথায় যাবে? নাবিল আন্টি আমি জানি না কোথায় যাব। আসলে আপাতত আমার কিছুই মনে নেই, তাই আশেপাশেই কোথাও থাকার জায়গা খুঁজব, যতদিন না সব মনে পড়ছে আমি এখানেই থাকব। সামিরার মা কিছু বলতে যাবে তখনই তার ফোন বেজে উঠল, আর ফোনের স্ক্রিনে তাকিয়ে তার মন খারাপ হয়ে গেল। সামিরা মা ফোনের দিকে বারবার তাকাচ্ছে দেখে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। নাবিল আন্টি কোনো সমস্যা? সামিরার মা তোমাকে আর কি বলবো বাবা, আমার মেয়েকে তো দেখেছে। সামিরা খুবই বদ মেজাজি, সারাদিন ঝামেলা করতেই থাকে, তার উপরও একটা ছেলে ওকে খুব বিরক্ত করে।
ওর জন্য এক দণ্ড শান্তি পাই না আমরা। মেয়েটাকে কোথাও একা রেখে নিশ্চিন্তে থাকতে পারি না। এখন ফোন আসায় ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো জনি ফোন করেছে। নাবিল ম্যাডামের জন্য একটা বডিগার্ড রাখলেই তো পারেন, তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন। সামিরার মা অনেক ট্রাই করেছি কিন্তু পাইনি, আর পাবই বা কোথায়? জনির ভয় কেউ সামিরার গার্ড হতে চায় না। নাবিল তাই নাকি? তা কে এই জনি? সামিরার মা এলাকার ১ নম্বরের গুন্ডা, মারামারি চাঁদাবাজিই ওর একমাত্র কাজ। জানো আমাদের একটাই কত স্বপ্ন ওকে নিয়ে, কিন্তু আমাদের অর্ধেক স্বপ্ন সামিরা আর বাকি অর্ধেক জনি ভেঙে দিয়েছে। খুব চিন্তা হয় ওর জন্য। সামিরা যদি সবার মতো শান্তশিষ্ট হতো তাহলে ওর উপর জনির নজর পড়ত না। কেন যে এমন হলো, মেয়েটাকে মানুষ করতে পারিনি বলে সামিরার মা কেঁদে ফেলল। নাবিল আন্টি আমার জন্য অনেক করেছেন, আর উচিত তার জন্য কিছু করা। মনে মনে চোখ মুছুন আন্টি, আপনার যদি আপত্তি না থাকে আমি ম্যাডামের গার্ড হতে চাই। সামিরার মা সে তো খুব ভালো কথা, কিন্তু এটা যতটা সহজ ভাবছ তত সহজ না। সামিরা এটা মানবে না, আর জনি তো খুন করে ফেলবে। নাবিল সেসব নিয়ে আপনি ভাববেন না, আপনি চান কিনা শুধু সেটা বলুন। সামিরাকে মানুষ করা তো 2 দিনের কাজ, আর জনি সেটাও আমি বুঝে নিব। দেখুন আমার যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, তাই আপনি আমাকে চাকরিটা দিল আমার থাকারও একটা আশ্রয় হবে, আর আপনিও নিশ্চিন্ত হতে পারবেন। সামিরার মা তুমি সত্যিই থাকবে? নাবিল অবশ্যই আন্টি। অতঃপর সামিরার মা নাবিলকে নিয়ে বাসায় গেল। নাবিলকে দেখে সামিরা ক্ষেপে গেল। সামিরা মা এই ছেলেটা এখানে কেন? সামিরার মা এই ছেলেটা আবার কি ধরনের সম্বোধন? ভদ্রভাবে কথা বলো, আর ও এখন থেকে এই বাসায়ই থাকবে। সামিরা কি পাগল হয়েছ নাকি? কেন এখানে কেন থাকবে? সামিরার মা আমার ইচ্ছা তাই। সামিরা না থাকবে না মা, আমি আমার বাসায় কাউকে থাকতে দিব না। ভিখারি কোথাকার আমাদের এখানে আসছে। নাবিলের রাগ হচ্ছে সেটা সামিরার মা বুঝতে পারল। সামিরার মা এসো তো বাবা, তুমি ভিতরে এসো, পাগলের কথায় কান দিয়ে লাভ নেই। নাবিল তার সাথে ভিতরে গেল। বাসা দেখে বোঝা যাচ্ছে সামিরারা বেশ বড় লোক। বাসায় সামিরা আর তার মা ছাড়াও কয়েকজন কাজের লোক আছে। নাবিল গিয়ে সোফায় বসল। সামিরার মা তোমাকে তো আগেই বললাম বাবা। নাবিল চিন্তা করবেন না আন্টি, কয়েকদিন অপেক্ষা করুন, মানুষ হয়ে যাবে। সামিরার মা রাগ করনি শুনে ভালো লাগলো। আচ্ছা তোমার তো নিজের নাম মনে নেই, তোমাকে কি নামে ডাকা যায় বলো তো? নাবিল যা খুশি ডাকুন, আমার কোনো আপত্তি নেই। সামিরার মা একটা নাম দেওয়া দরকার, কি নাম দেয়া যায়? সামিরা দূর থেকে বলে উঠল আপদ ছাড়া আর কি? আপদকে আপদ ডাকলেই হবে। নাবিল চোখ গরম করে সামিরার দিকে তাকাল। সামিরার মা কি আর বলবো, ওকে মানুষ করা কারো পক্ষে সম্ভব না। নাবিল ঠিক হয়ে যাবে আন্টি, আমি যাওয়ার আগে ওকে মানুষ বানিয়ে রেখে যাব, কথা দিলাম। ছোট মেয়ে তাই বুঝে কম। আপনি শুধু অনুমতি দিন তাহলেই হবে। সামিরার মা তুমি পারবে বাবা? যা করা দরকার করো, মারতে হলে মেরো, তা ওর আচরণটা একটু ঠিক হোক। তুমি জানো ও রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায়। নাবিল কোনো ব্যাপার না আন্টি, ঠিক হয়ে যাবে। ছাড়ুন এসব, আমার নাম দিবেন বলছিলেন। সামিরার মা তোমাকে এখন থেকে অরণ্য ডাকব। নাবিল ঠিক আছে আন্টি। সামিরার মা কাজের মেয়েকে ডেকে বলল নাবিলকে উপরে ঘর খুলে দিতে। যাও বাবা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কাজের মেয়ে যেতে চাইলে। নাবিল বলল দাঁড়ান। সামিরার মা কি হলো? নাবিল ম্যাডাম কোথায় থাকেন? সামিরার মা উপরে কেন? নাবিল আপনি খুব সরল আন্টি, তাই বুঝেন না। দেখুন অপরিচিত কাউকে এত বিশ্বাস করা ঠিক না, আর ম্যাডাম যেহেতু উপরে থাকে আর উনি যুবতী, তাই একটা ছেলেকে পাশাপাশি ঘরে থাকতে দেওয়া উচিত না।
আমাকে নিচে কোনো রুম দিন আন্টি। জানেন তো আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই। সামিরার মা নাবিলের কথায় অবাক হল। এই যুগেও এমন ছেলে আছে? এমন একটা ছেলেই তো খুঁজছিলাম যে কিনা জনির হাত থেকে সামিরাকে বাঁচাবে, সামিরাকে মানুষ করবে। অরণ্যেই সেই ছেলে। আচ্ছা অরণ্য, তুমি তাহলে যাও, নিজের ঘরে যাও। নাবিল কাজের মেয়ের সাথে ঘরে চলে গেল। নাবিল নিজের ঘরে বসে বসে চিন্তা করছে। নাবিল মা বাবা কেমন আছে? মেঘলাটাই বা কেমন আছে কে জানে, আকাশ ওদের উপর অত্যাচার করেনি তো? না, আকাশ যতই খারাপ হক মা বাবা মেঘলার কোনো ক্ষতি করবে না, ওর যত জেদ ছিল সব তো আমার সাথে ছিল। তবুও খোঁজ নিতে হবে। নাবিল যখন চিন্তায় মগ্ন তখন সামিরা রুমে আসল। নাবিল সামিরাকে দেখে বলে উঠল, আজব, আপনি না বলে ঘরে ঢুকলেন কেন? সামিরা, এই ইডিয়েট বাসাটা আমার, আমি কোথায় যাব তোর কাছে জিজ্ঞাস করতে হবে? নাবিল, তুই এটা আবার কেমন কথা, ভদ্রতা বলতে কিছু শিখেননি? সামিরা, এই চুপ, একদম চুপ। শোনো, তোমাকে আমার সহ্য হয় না, কোনো আপদকে আমি আমার বাসায় থাকতে দিব না। নাবিল, শুধু বাসায় থাকবো তাই না, এখন থেকে তোমাকে আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে। সামিরা, শুনেছি মা বলেছে তাই বলছি, বাঁচতে চাইলে চলে যাও। নাবিল, আমি কি করব সেটা আমি বুঝবো, এখান থেকে যাও এখন। সামিরা, এই তুমি আমাকে হুকুম করছো? নাবিল, মার খাওয়ার ইচ্ছা না থাকলে যাও বলে নাবল সামিরাকে বের করে দিয়ে নিজে আবার নিজের চিন্তায় ডুব দিল। নাবিল, আমাকে ফিরে যেতে হবে, যদিও আমি বিশ্বাস করি আকাশ আমার পরিবারের কোনো ক্ষতি করবে না, তবুও যেতে হবে, নিজে একটু ফিট হয়েই ফিরে যাব। তার আগে এই জনির একটা ব্যবস্থা করে যাব। আন্টি আমার জন্য অনেক করেছেন, তাই তার জন্য আমার এইটুকু করা উচিত। এদিকে আকাশও মেঘলার চিন্তায় মগ্ন, কারণ মেঘলা পড়াশোনা বাদ দিয়ে প্রতিশোধের নেশায় মেতে উঠেছে। আকাশ, মেঘলাকে আমার আটকাতে হবে। আমি নাবিলকে জেলে পাঠাতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু এই অবস্থা করতে চাইনি। আমি জানি নাবিল ফিরবে, এত সহজে হেরে যাওয়ার মতো দুর্বল নাবিল নয়, কিন্তু ও ফিরার আগেই মেঘলা তার নিজের জীবনটার 12টা বাজিয়ে দিবে মনে হচ্ছে আমার। ওকে আটকাতে হবে, ওকে বুঝাতে হবে এখন ওর পড়াশোনা করার সময়, রাজনীতি করার সময় নয়। ভাবতে ভাবতে আকাশ ঘুমের দেশে পাড়ি দিল। মেঘলা ও আবিরের বাসায় ভালোই ছিল, কিন্তু আজ তাদের মাঝে কিছু প্রবলেম হচ্ছে। আবির, দেখো, মেঘলা তোমাকে আমি আশ্রয় দিয়েছি, তাই আমার কথা মতো চলা তোমার দায়িত্ব। আমি বলছি তুমি এসব রাজনীতিতে যাবে না, আমি যেতে দিব না। মেঘলা, আমি যা বলি তাই করি, আমাকে বলে লাভ নেই। আবির, তাই বলে আমাদের বিরোধী দল? তোমাকে মারতে ওদের 2 মিনিট সময়ও লাগবে না, বুঝেছ? নাবিল ভাইকে দেখে বুঝতে পারছ না? মেঘলা, মরলে মরব, তাও আমি লড়াই করব। আবির, আমি তোমাকে এসব করতে দিব না, দরকার হলে পায়ে শিকল দিয়ে রাখব। মেঘলা, আমাকে আটকানোর ক্ষমতা কারোর নেই। আমি দেখতে চাই আকাশ কতটা নিচে নামতে পারে। আবির, দেখতে থাকো, তবে সেটা ঘরের ভিতর থেকে। আজ থেকে এই ঘরের বাইরে যাওয়া নিষেধ, দেখি তুমি কিভাবে বাইরে যাও বলে আবির বাইরে থেকে দরজা লক করে দিল। মেঘলা, দরজা খুলো, আমি বাইরে যাব, দরকার হলে আমি এখানে থাকব না, তবুও আমি বন্দি থাকব না। খুলো বলছি। আবির, রাজনীতির ভূত মাথা থেকে নামুক, তারপর খুলব। মেঘলা, লাথি মারব তোমাকে। আবির, কি করবে? মেঘলা, খুন করে ফেলব। আবির, শুনতে পাইনি। মেঘলা, জানোয়ার, একবার বের হতে দে, তারপর দেখিস কি করি আমি। আবির, পড়তে বসো, পড়া ছাড়া আর কোনো শব্দ শুনতে চাই না। মেঘলা, তুই পড়, তোর শ্বশুরের দাদিকে পড়া। পড়ার গোষ্ঠী কিলাই। আবির দরজা খুলে ভিতরে গিয়ে বলল, কি হয়েছে? মেঘলা মুখ ভোঁতা করে বলল, আমি রাজনীতি করব। আবির, আমি কে হই তোমার? কেউ না, তোমার জন্য আমার কোনো মায়া দয়া নেই, বুঝেছ? আমার সাথে রাগ দেখিয়ে লাভ নেই, আমার কথা না শুনলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। চলো এখন খেয়ে এসে পড়তে বসবে। মেঘলা, আমি খাবো না, পড়ব না। আবির, ছেলেরা গায়ে হাত দিল, মজা পাও? মেঘলা, মানে কি?
আবির এই যে বলছো খেতে যাবে না মানে কি চাইছো তোমাকে আমি কোলে করে নিয়ে যাই তাই না? মেঘলা হা করে তাকিয়ে আছে। আবির নিজে যাবে নাকি কোলে নিব? মেঘলা যাচ্ছি যাচ্ছি। আবির বসে থেকে মেঘলার খাওয়া দেখল, তারপর নিজে বসে থেকে মেঘলাকে পড়াল। আবির এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও, আর কখনো যেন রাজনীতির কথা মুখে না শুনি বলে আবির চলে গেল। মেঘলা ফাউল ছেলে, দেখ এবার আমি কি করি, রাতেই আমি এখান থেকে পালাব। চলবে।